হ্যালো সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি, আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম। আজকে হচ্ছে শনিবারের সকাল 6টা। আর আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। ঘুম থেকে উঠে সবার ফার্স্টে পর্দাটা তুলে দিয়েছি। আসলে পর্দাটা তোলার কিন্তু এখন একদমই ইচ্ছে ছিল না, কারণ বাইরের দিকটা তাকালে বুঝতে পারবে কত কুয়াশা পড়ছে বাইরে। আর পর্দাটা ফেলানোর জন্য কিন্তু ঘরের ভেতরটা কিন্তু বেশ গরম ছিল, আর কুয়াশাটা অন্তত ঘরের মধ্যে ঢুকতে পারছিল না। এই কারণেই ভাবছিলাম পর্দাটা একটু দেরি করেই তুলবো, মানে যখন রোদ আসবে তখন তুলবো। কিন্তু কি বলো তো, ঘরের মধ্যে পুরো অন্ধকার লাগছিল পর্দাটা যখন ফেলানো ছিল। তোমরা তো দেখেইছো, মানে আলো জেলে যা কাজ করতে হবে আমাকে আলো জেলেই করতে হবে। ওই কারণে পর্দাটা তুলে দিয়েছি। পর্দাটা তুলে দিয়ে ঘরের কটা এঁঠো বাসন ছিল ওগুলো পুকুর জলের ভিজিয়ে এসেছি। ঘরটা পরিষ্কার করতে এসেছিলাম, ঘরটা এখন সুন্দর করে লেপে নিয়েছি। তারপরে এই যে দেখো, একদম সোজা পুকুর ঘাটে চলে আসলাম বাসনটা ধুতে। আসলে আজকে মা সকাল থেকে উঠে হচ্ছে তোমাদের দাদা শালে কাজ করছে, ওখানটায় গিয়ে মা কাজ করছে। এই কারণে সংসারের বাসি কাজকর্মগুলো আজকে একা হাতে আমাকেই করতে হচ্ছে। আর তাছাড়া আজকে শনিবার, মানে বুঝতেই পারছো মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে। কেজি স্কুলের পরীক্ষাটা শেষ হয়ে গেছে, প্রাইমারি স্কুলের পরীক্ষা তো সবে শুরু হয়েছে, আজকে মাত্র 2 দিন হলো। কালকে হচ্ছে ড্রয়িং ছিল, আর আজকে হচ্ছে ওর হাতের কাজ রয়েছে। তো সেদিক থেকে একটুখানি চাপ আছে, তবে সেটা দেরি করে হলেও কোনো সমস্যা নেই। এই কারণে একা একা কাজগুলো সব করে নিচ্ছি। এখন এই যে কটা বাসন পড়ে রয়েছিল যে পুকুর ঘাটে, ওগুলো এখন মেজে নিচ্ছি। আর পুকুর ঘাটে এসে তো আমি পুরো অবাক হয়ে গেছি, কারণ প্রত্যেক দিনই আমি কিন্তু সবার প্রথমে বাসন ধুই। পুকুর ঘাটে সবার বাসন পড়ে থাকে, আমার বাসন কিন্তু আগে ধোয়া হয়ে যায়। তো আজকে এসে দেখি কি ঘাটে কারুর বাসন নেই, কেবলমাত্র আমার বাসনটাই পড়ে আছে। আমি প্রথমে ভাবছিলাম ঘুম থেকে উঠে হয়তো আমি অনেক সকালে উঠেছি, মানে সবার প্রথমে উঠেছি। কিন্তু না, আমি যখন ঘাটে আসলাম তখন বুঝতে পারলাম যে না, আমার অনেক অনেক আগে বাড়ির সবাই উঠে পড়েছে, বাড়ির আশেপাশে যারা আছে সবাই উঠে পড়েছে। কাকিমা, বড়মা সবার কিন্তু বাসন ধোয়া মানে হয়ে গেছে, শুধু আমার বাসনটাই পড়ে রয়েছে। তখন বুঝতে পারলাম যে না, আমি সত্যি অনেকটা লেট করে উঠেছি। আসলে কুয়াশার কারণে বেলাটা কিছুতেই বুঝতে পারছিলাম না, মেঘে মেঘে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছিলো, যেটা কিন্তু ঘড়ি না দেখলে কারুর বোঝা সম্ভব নয় যে এখন কিন্তু 7:30 8টা বাজতে যায়। এখন মনে হচ্ছে দেখে যে 6টা বাজে। বাসন কটা ধুয়ে নিয়ে যখন ঘরে আসলাম তখন দেখলাম মেয়ে হাতে কি যেন একটা নিয়ে নাড়াচাড়া করছে, দেখে হচ্ছে দাঁড়িয়ে পড়লাম। বুঝতে পারছি না প্যাকেটটার মধ্যে কি রয়েছে, আসলে এটা আমি ফার্স্ট টাইম দেখছি। আমি নিজেও জানি না প্যাকেটটার মধ্যে কি রয়েছে, তবে মেয়ে বলছে কি প্যাকেটটার মধ্যে নাকি পাউরুটি রয়েছে। গতকালকে বাবা হচ্ছে দোকান থেকে আসার সময় মেয়ের জন্য এটা নিয়ে এসছে। আসলে বাবা প্রত্যেক দিনই দোকান থেকে আসার সময় কিছু না কিছু নিয়ে আসে, নাহলে সকালবেলা মেয়ে ভীষণ কান্না করে। আমি তো সব সময় বারণ করি সকালবেলা এইসব খাওয়ার খেতে না, কারণ আমি সব সময় চেষ্টা করি মেয়েটাকে সকালবেলা অন্তত একটু হলেও জলমুড়ি খাওয়ানোর চেষ্টা করি, তারপর সারাদিনে যাই ইচ্ছে খাক না কেন ওটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আজকে দেখো ঘুম থেকে উঠে ওটা প্রথমেই দেখে নিয়েছে, নাহলে আমি যদি দেখতে পেতাম তাহলে একটুখানি সরিয়ে রাখতাম, বেলার দিক করে ওকে দিতাম। তো আমিও অনেকটা আগ্রহ নিয়ে পাশে দাঁড়িয়ে দেখছিলাম। তো দেখলাম সত্যি সত্যি এটা রুটি, আর রুটিটাকে এত সুন্দর করে মানে গুছিয়ে রেখেছে, দেখে মনে হচ্ছে যেন মানে বার্গার টাইপের কিছু একটা হবে। তো দেখে কিন্তু খেতে ভীষণ ইচ্ছে করছিল, ওই জন্য মেয়েকে বলছিলাম আমার জন্য একটু তুলে রাখতে। তো শেষ পর্যন্ত খেয়েই নিয়েছিল, আমার জন্য আর রাখেনি। তো মেয়ে তো রুটিটা খাচ্ছিল, আমি ঘরের কাজকর্ম গুছিয়ে নিয়ে এসে সবার শেষে দেখো এখন বিছানাটা পরিষ্কার করতে আসলাম। তার ওপর মেয়ের আবার হুকুম হয়ে গেছে ওর হাতের কাজ তৈরি করে দিতে হবে, 11:30টার সময় ও স্কুলে যাবে। এই জন্য না কোনো কাজ ফেলে রাখছি না, কারণ ওর হাতের কাজ নিয়ে বসলে অনেকটা দেরি হয়ে যাবে। তার মধ্যে আজকে যে স্কুলে ওর হাতের কাজ রয়েছে, মানে কিছু একটা যে ঘর থেকে তৈরি করে নিয়ে যেতে বলেছে, ওটা কিন্তু আগে থেকে আমাকে জানায়নি। তো পরে যখন জানতে পারি তখন অনেকটা দেরি হয়ে গেছে। কালকে বললে বাবা কিছু একটা নিয়ে আসতো তো বাজার থেকে আসার সময়। তো অনেক কষ্টে খোঁজাখুঁজি করে অবশেষে বাবাকে ফোন করে, আমার বাড়ির পাশে একজন দাদা গেছিলো আমাদের বাজারে,
তো সেখান থেকে কিছু হচ্ছে রং কাগজ আনতে বলেছি। ওটা যতক্ষণ অবধি বাড়িতে না আসছে ততক্ষণে এদিকের কাজকর্মগুলো আগে আগে গুছিয়ে নিচ্ছি। আর অনেকটা বেলা হচ্ছে, দেখে শুনে হচ্ছে সকালের জল খাওয়াটা রেডি করে নিচ্ছি। আজকে একটুখানি আলু ভাজা করব, তোমাদের দাদা আর মা হচ্ছে মুড়ি খাবে। আর আমি তো এখনও পর্যন্ত ব্রাশও করিনি, সকালবেলা ঘুম থেকে উঠে শুধু মুখটা যা ধুয়েছি, তারপরে এই যে যা সংসারের কাজকর্ম হাত দিয়েছি, এখনও পর্যন্ত কাজ শেষ হয়নি। এই কারণে হচ্ছে ব্রাশটা করিনি। আসলে আমি মায়ের মুখে শুনেছি যে ব্রাশ করলে নাকি খেতে হয়, ব্রাশ না করে অনেকক্ষণ থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু ব্রাশ করার পর একদমই খালি পেটে থাকতে নেই। তো ওই কারণে ব্রাশটা করছিলাম না। তো যাই হোক, এদিকে দেখো দাদা হচ্ছে অনেক রং কাগজ নিয়ে চলে এসেছে। 5টা রং পেপার আনতে বলেছিলাম, 5টাই নিয়ে এসে, লাল, সাদা, সবুজ এই রকম করে 5টা নিয়ে এসছে। আমি একা একাই বসে হচ্ছে তৈরি করছিলাম। দেখো ফুলে, এটা হচ্ছে ফুলদানি তৈরি করব। তো ফুলের যে দানি মানে ওই যে টপটা তৈরি করেছি, ওটা কিন্তু আমি একা তৈরি করেছি। তারপর তোমাদের দাদা কাজ করছিল, এসে একটুখানি আমাকে ওই গাছটা তৈরি করে দিতে হেল্প করলো। তারপরে ওকে খেতে দিলাম, ও খাওয়া দাওয়া করে আবার কাজে বেরিয়ে গেল। আর তারপর আমি বসলাম। এই যে মোটামুটি একটুখানি কমপ্লিট করতে পেরেছি। আর সবাই দেখো স্কুলের জন্য বেরিয়ে চলে এসছে, এই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম বলে আমার ভাসুরের একটা মেয়ে বলছে, কাকিমা আমাকে দাও, ফুলগুলো একটুখানি কেটে দিয়ে একটু চিট লাগিয়ে দিই, তাহলে তুমি তাড়াতাড়ি করে লাগিয়ে দিতে পারবে। ওদিকে সে একটুখানি কেটে ঠিকঠাক করে দিচ্ছে, চিট লাগিয়ে দিচ্ছে, আর আমি এদিকে দেখো ফুলগুলো মানে বসাচ্ছি। আর বিশ্বাস করো, আমার জীবনে তো এটাই প্রথম হচ্ছে আমার হাতের কাজ, কারণ স্কুল জীবনেও আমি কখনো এইরকম হাতের কাজ তৈরি করিনি। আর আমাদের সময় তো মনে হয় ছিল না, যদিও বা ছিল, আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে হয়তো ছিল না, তাই আমার কোনো অভিজ্ঞতা ছিল না। প্রথমে তো আমি বুঝতেই পারছিলাম না কি তৈরি করব, কি তৈরি করব। আসলে আমার এই সম্পর্কে কোনো দিন কখনো কোনো আইডিয়া ছিল না। তো শেষমেশ এই যে আমাদের প্রিয় ইউটিউব আছে, ওইখানে দেখে একটু সার্চ করে এইটা দেখে নিয়েছিলাম, তারপরে নিজে বসে বসে কাগজ কেটে দেখো তৈরি করেছি। তবে প্রথমবার করেছি, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি আমার মেয়েকে জিজ্ঞেস করছিলাম যে এটা যখন স্কুলে নিয়ে যাওয়া হবে ওরা কি দেখে ফেরত দিয়ে দেবে, তাহলে বাড়িতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। আর মেয়ে বলছে, মা কিছুতেই এটা কিন্তু ফেরত দেবে না, এটা যা নিয়ে যাব ওটা কিন্তু স্কুলেই থেকে যাবে। তো যাই হোক, অনেকটা কাগজ নিয়ে এসে রেখে দিয়েছি গুছিয়ে, পরে আমি নিজের জন্য তৈরি করব সুন্দর করে, একটু সময় নিয়ে সেটা ঘরে রাখবো। সবাই জানো তো কিছু না কিছু তৈরি করেছে, ওরা যে যার মতো করে তৈরি করেছে, আর আমি আমার মতো করে তৈরি করছি। তবে সবার শেষে তোমাদেরকে দেখাবো যে ওরা কি কি সঙ্গে করে নিয়ে এসছে। তো ফুলদানিটা আমার রেডি হয়ে গেছে, আর দেখো সবাই রেডি হয়ে গেছে। আর দেখো এটা আমি তৈরি করেছি। আর ওর হাতে দেখো দুটো পদ্ম ফুল রয়েছে, পাখি রয়েছে, আর ওখানে হচ্ছে লোহার কিছু জিনিস রয়েছে, মানে খুরপা, কাঁচি, এই সব ওরা নিয়েছে, তৈরি করেছে। যেহেতু আমাদের কামারশাল আছে, তো ওরা তৈরি করে নিয়েছে, মানে যেগুলো কাজের জিনিস। আর ওখানেও কিছু ফুল আর পাখি এই সবই আছে। তো সবাই এখন রেডি হয়ে গেছে। আর এখন ঘড়ির কাঁটাতে পুরো 11টা মতো বাজতে যায়। আর সবাই দাঁড়িয়ে কিন্তু আমার তৈরি করা হাতের কাজটাকেই দেখছিল। বিশ্বাস করো, সবাই কিন্তু ভীষণ প্রশংসা করছিল। আমার তো ভীষণ ভালো লেগেছিল। তোমাদের কেমন লেগেছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কাজ করে দিলাম, মেয়ে বেরিয়ে গেল। এখন কটা বাজে জানো? পুরো 11টা বাজতে আর 1 মিনিট বাকি আছে। আমি ব্রাশ করিনি, খাইনি, আর আমার ঘরের অবস্থা পুরো একদম যা তা হয়ে রয়েছে জানো তো। সকালে একটুখানি আলু ভাজা করে সেই যে মেয়ের হাতের কাজ নিয়ে বসেছি, এই উঠলাম। এখন ব্রাশ করব, খাবো, স্নান করব, রান্না বান্না কখন কি করব ভগবান জানে। তো যাই হোক, চলো এখন আপাতত ঘরটা আগে পরিষ্কার করি। আমার ঘরটার অবস্থা দেখো, এই যে দেখো ঘরটার অবস্থা, কত জিনিস এলোমেলো হয়ে পড়ে রয়েছে। স্নান টান সেরে খাওয়া দাওয়া করে সোজা একদম রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে দেখো এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, কিন্তু কি বলতো সবজি কাটা হয়নি বলে মানে তরকারিটা রান্না করিনি। ভাতে কিন্তু ফুট উঠে গেছে। আর এখানে দেখো বাবা হচ্ছে কালকে বাজার থেকে এই যে থানকুনি শাক, সম্ভবত হ্যাঁ থানকুনি শাক নিয়ে এসছে, এটা রান্না হবে। আর ঝুড়িতে হচ্ছে সবজির ঝুড়িতে পাতাকপি রয়েছে, মানে বাঁধাকপি রয়েছে, বাঁধাকপিটা রান্না হবে। আর আজকে মাছ নেওয়া হয়নি, কারণ কয়েকদিন যাবত তো নেমন্তন্ন বাড়ি খাওয়া হচ্ছে, এই কারণে আজকে মাছ নেওয়া হয়নি। নিরামিষই রান্না হবে, পেঁপের ঘন্ট হবে, আর বাঁধাকপির তরকারি, আর ওই যে থানকুনি শাকের চচ্চড়ি, এটাই রান্না হবে। এখনও পর্যন্ত শাক বাটা হয়নি, তারপরে কোনো সবজি কাটা হয়নি। ভাতটা কিন্তু হয়ে গেছে প্রায়। আগে শাকটা বেশি, সবজিটা কেটে নিই, তারপর রান্না করব।
এমনিতেই আজকে আমি কত লেট করেছি, মানে স্নান করতেও লেট, খেতেও লেট, সব কাজে লেট করেছি। তার মধ্যে আজকে পড়েছে শনিবার, মেয়ের নাচের ক্লাস রয়েছে, তার উপর মেয়ে পরীক্ষা দিতে গেছে। আমি আমার মাথা পুরো গুলিয়ে যাচ্ছে, কখন কোন কাজটা কিভাবে করব, কিভাবে টাইম মতো মেয়েকে খাইয়ে দাইয়ে ওকে আবার ক্লাসে নিয়ে যাব, কিভাবে রান্নাবান্না কমপ্লিট করব, এটা ভাবতে ভাবতেই আমার হয়ে যাচ্ছে। তার মধ্যে বাবা দেখো কীরকম করে শাক নিয়ে এসছে। শাকটা যদি ভালো থাকতো তাহলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু শাকটা বাছতে আমার পুরো 45 মিনিট সময় লেগে গেছে। আর শাকটা না খেতে ভালো সত্যি, কিন্তু যদি কেউ বেছে দিত তাহলে কিন্তু রান্না করতে কোনো কষ্ট হতো না। যখন একাকে বাছতে হয়, কাটতে হয়, তারপর রান্না করতে হয়, মাথাটা ঠিক থাকে বলো তো। তো এই কারণেই আমার ভীষণ পরিমাণে রাগ ধরছিল। তো খাওয়ার সময় আমি বলে দিয়েছি স্পষ্ট করে পুরো, পরের বার যদি শাক নিয়ে আসো তাহলে কিন্তু আমি ফেলে দেবো। তো যাই হোক, এখন তাড়াহুড়ো করে রান্নাটা করব, মেয়েকে তারপরে আবার খাইয়ে দাইয়ে নাচের ক্লাসে নিয়ে যাব। ওই জন্য না অনেক তাড়াহুড়ো করে রান্নাবান্না করছি। আর আজকে যে কী রান্নাবান্না করছি আমি নিজেই জানি না, কারণ ভিডিওটা অনেক দিন আগের, প্রায় 2 দিন মতো আগে ভিডিওটা তৈরি করা, কিন্তু কারণবশত ওই যে এডিট করা হয়নি। ওই জন্য এখন যে ভয়েস দিতে বসেছি কিছুতেই মনে করতে পারছি না এর সঙ্গে আর কি কী রান্নাবান্না করছিলাম। তাই তোমাদেরকে এখন বলতেও পারছি না যে আজকে আমি কি কী রান্নাবান্না করেছি। তবে হ্যাঁ, এটুকু মনে আছে যে রান্নাবান্না শেষ করার পর অনেকটা লেট হয়ে গেছিলো, তাই আমার আর আজকে খাওয়া দাওয়ার সময় হয়নি। মেয়েকে কোনোরকম খাইয়ে দাইয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম নাচের ক্লাসে। না খাওয়া দাওয়া করেই ছুটতে ছুটতে একদম সোজা এখানটায় এসে উপস্থিত, আর আসার সঙ্গে সঙ্গেই কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আর বড় করছি না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে একটা ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আজকের মতো টাটা।